দেখতে যেতে সময় প্রত্যেকটা পাচ্ছি না। কাড়াই কি নাম পড়ে গেছে? প্রত্যেকটা কাড়াই নাম পড়ে গেছে আর নামের শেষেই নাই। আচ্ছা নাম করালে বেশি আমাকে সবাই জানে না, ও ফোনেই করছে, বলছে দিবে কি, তাহলে যাব। ও তো বলি দেখো লাগনি কাড়া পাইয়ে গেলি এক চান্সে, হ্যাঁ তখন ওকে কনফার্ম করে কার দিই। সাথে? ওটা ময়দান যেখানে আমার ওই পানকৃষ্ণ সিং রায়ের সাথে লড়াই হয়েছিল, হ্যাঁ সেইখানেই হবে। আচ্ছা হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন কুরুক্ষেত্র মাঠ, যেটা আপনারা মহাভারতে পড়েছেন, মহাভারতে যেটা আপনার ওইখানে গেলে নাকি দুজন একসাথে ঢুকলেই নাকি ঝগড়া হয়ে যায়। ঝগড়া হয়ে যায়, আর সেরকম ওইখানেই বীর পুরুষদের ঝগড়া নমস্কার হয়। আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে এক আপডেট দিতে চলেছি। আপনারা জানেন যে পুরুলিয়া জেলার এখন সুনাম ধন্য কাড়া যেটা হচ্ছে এই আসরে আনা হচ্ছে, জোড়া কনফার্ম হয়ে গেছে। তো সেই আসরের আপনাদের সমস্ত কাড়ার আপডেট দিয়ে দেবো, যে কতগুলি কাড়া এখানে জোড়া হচ্ছে। আপনারা সেই আসরটা হচ্ছে মানহারা আসর, আপনারা জানেন সবার সুপরিচিত, এখানে বংশীবাবু আছেন, ইনাদের এই আসর। তো সেই আসরের আজকে জোড়া কনফার্মটা তুলে ধরবো, যে কোন কোন কাড়ার জোড়া হচ্ছে এবং কটি কাড়া আছে, কটি বাড়ছে বা কমছে, বা কবে আরো কনফার্ম দেওয়া হবে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম দিলীপ মাহাতো, গ্রাম মানহারা, পোস্ট অফিস চিতড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের আসরটা কবে হচ্ছে? 25 ভাদ্র। 25 ভাদ্র। আচ্ছা, যাই হোক, আর দিন নাই, শুরু হওয়ার কিছুদিন পরেই হয়ে যাচ্ছে আর কি, 10 দিন পরেই, 15 দিনে শুরু হচ্ছে নাকি? আচ্ছা, তো আপনাদের এই আসরে কতগুলি কাড়া থাকছে? 6টা কাড়া। আচ্ছা, তো 6টি কাড়ার একটু প্রাইজ বলুন না। প্রথমে আছে 1 নম্বর কাড়াই 51,000, আচ্ছা, কাড়া মালিক নিজেই? দিলীপ মাহাতো। হ্যাঁ, আচ্ছা, তো ইনাস। আর তারপরে দুইয়ে আছে 21,000, আনন্দ মাহাতো, আনন্দ চান্দড়া। মাতা 21,000 চান্দড়া ওনার কাড়াটা বড় থাকছে। বড় থাকছে। আচ্ছা, নম্বর কাড়া কোনটা থাকছে? 3 নম্বর হচ্ছে সুবোধ মাহাতো, রাজাপেলা, বড়হাবাজার। আচ্ছা, সুবোধ মাহাতো, রাজাপেলা, বড়বাজার থানা অন্তর্গত। হ্যাঁ, আচ্ছা, প্রাইসটা কত? প্রাইজ হচ্ছে 15,000। 15,000। আচ্ছা, তারপরে চারি হচ্ছে আমাদের এই রাজেশ মাহাতো মানহারা, রাজেশ মাহাতো মানহারা। প্রাইজ হালিপুরা 10,000। আচ্ছা, তারপর আর আপনার পাঁচে হচ্ছে তোমার ত্রিপুরানন্দ মাহাতো মানহারা, আচ্ছা হালিপুরা, প্রাইজ আছে 10,000। আচ্ছা, এগুলা কিন্তু সব লেভেল দেখে জোড়া লেভেল দেখে। আর ছয়ে হচ্ছে আশিস মাহাতো, মানিকডি টোলা, উপরডি। আচ্ছা, তো ওটার প্রাইস? ওটাই আছে 5,000। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6টাই কাড়া না? ছটাই 6টা কাড়া, এই 6টা কাড়াই। তো এই যে 6টি কাড়া হলো, তো আপনার ওপেন চ্যালেঞ্জ কোনটা ছিল? ওপেন চ্যালেঞ্জ ছিল তোমার এই যে 1 নম্বর, যেটা আমাদের কাড়া দিলীপ মাহাতো মানহারা। আচ্ছা, যেটা জোড়া হয়ে গেছে? জোড়া হয়ে গেছে অলরেডি। কার সাথে জোড়াটা? জোড়া হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ, যে এখন মার্কেট নিয়ে আছে 1 বছরের মাধ্যমে 51,000 প্রাইজ ছিনে নিয়ে এসেছে। আচ্ছা, তা একবারে নামি লোকের কাছ থেকে। আচ্ছা, সেই রসিককে আমরা জোড়াটা নিয়েছি। নাম হচ্ছে কঙ্ক মাঝি জাঙ্গিদিরি। কঙ্ক বিহারী মাঝি, যেটা হচ্ছে জাঙ্গিদিরি। আচ্ছা, কেন্দা থানা অন্তর্গত। আপনারা জানেন যেটা হচ্ছে সর্বপ্রথম যেটা উনি নাম কামাইছে, সেটা হচ্ছে গৌতম কুমারের কাছে, কুদাগাড়া। ওখান থেকেও প্রাইজ এনেছে 51,000। হ্যাঁ, তারপরে আরেকটা কথাই তারপরে মাঘ মাসে জগদীশ মাহাতো ডুমসল, ওর কাড়াকে ভাগাই নিয়ে আইলো 51,000। মানে দুটি কাড়ার সাথে লাগাইছে, দুটি কাড়াই কিন্তু মানে বিখ্যাত লোকের কাড়া। গৌতম কুমারেরটা ধরুন উনিও বিখ্যাত মানুষ, আর জগদীশকে তো বলারই নাই, কতদিন আগের। তো সেই দু মালিকের কাড়াকে কিন্তু পরাজিত করে এখন আছেন, আর সেই কাড়ায় কিন্তু ইনারা জোড়াটা নিয়ে আমরা জোড়া নিয়ে নিয়েছি। আচ্ছা, তো আপনাদের কাড়াটা কিরকম তৈরি আছে? আমাদের কাড়া দেখো, কাড়া আমাদের উপযুক্ত হয়ে গেছে, তা বলে আমরা 1 নম্বর করেছি। হ্যাঁ, খেল মানুষ আলো দেখতে পাবে, খেলা হবে, এরপর হার জিত কি হবে না হবে ওটা বলা যাবে না। ওটা খেলার মাধ্যমে জানা যাবে হার জিতটা, কিন্তু খেলা জবরদস্ত দেখতে পাবে। খেলা জবরদস্ত। আচ্ছা আচ্ছা, তো আপনাদের তাহলে 1 নম্বরটা ছিল ওপেন চ্যালেঞ্জ, ওটা জোড়া হয়ে গেছে। ওটা আমরা একেবারে নামি রসিককে, প্রত্যেকটা নামি রসিককে যেই মানে নামের আওতায় আছে, তাকেই আমরা আগে ফোন করি।
এবং বলি লাগাবে যদি তাহলে আপনাকে এই জোড়াটা দিব। হ্যাঁ তো সেই হিসাবে কঙ্ক মাঝির বেটারাকে ফোন করা হয়েছিল আমার। আচ্ছা ও বলছে হ্যাঁ লাগাবো। আচ্ছা তারপরে রাজি হওয়ার পর আমরা তাকে কনফার্ম করি একেবারে ছাড়া হলো। হ্যাঁ ছাড়া হয়েছে। আচ্ছা, তো আপনার তারপরে যে 2 নম্বর কাড়াটা, 2 নম্বর কাড়া হচ্ছে যেটা আনন্দ মাহাতো চান্দড়া। হ্যাঁ, তো ওটায় কতগুলি নাম পড়েছে? ওটাইও আমরা লাগনি কাড়া পাই গেলি এক চান্সে, হ্যাঁ, তখন ওয়াকে কনফার্ম করে কার দিয়েছি। সাথে? ওটা হয়ে গেছে নন্দলাল মাহাতো পাঁজনিয়া হুড়া। আচ্ছা, পাঁজনিয়া হুড়া, হ্যাঁ নন্দলাল মাহাতো। হ্যাঁ, কিছুদিন আগে দেখা গেল হ্যাঁ যে টেস্টিং করার জন্য উঠাইছিল, কি বলে ওইখানে চাটু মাদান কি বলছে ওইখানে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো ওইখানে গায়ের কাড়াটা লাগে না, এই কাড়াটা দৌড়িয়ে গেল দেখলি। আচ্ছা তো সেই জন্য ভরসা পাওয়া গেল যে হ্যাঁ। ওই কাড়াটাই লড়াই দেখাবে। আচ্ছা, সেই কারণে এইবারে ওনাকে দেয়া হ্যাঁ হলো। এইবারে আনন্দ মাহাতোর কাড়া ভাগাবে, নন্দলাল মাহাতোর কাড়াই ভাগাবে, হ্যাঁ। মানে কাড়া গিলে একদম 20-20। আচ্ছা, 20-20 বলতে হ্যাঁ। আনন্দ বাবুর কাড়াটা দেখা আছে। আনন্দ বাবুর কাড়াটা কিন্তু বিশাল কাড়া হ্যাঁ আছে। বিশাল কাড়া, ও তাহলে বিশাল কাড়া। এবারে ওইটা এখন দেখা নাই, কারণ ওনার অতটা নাম আসে না আর কি। এই কাড়াটা ছিল পুঞ্চাডিহের। আচ্ছা পুঞ্চাডি থেকে 1,15,20 আনিয়েছে কিনে। আচ্ছা, 1 লাখের উপরে গল্প, হ্যাঁ, 1 মানে লাখ, হ্যাঁ। আপনার বুঝতেই হ্যাঁ, পারছেন ও বুঝতেই কাড়াটা পারছেন। কিরকম হবে। সেই জন্যই তো ওই হ্যাঁ। কাড়াটা দেখার মতন কাড়া আছে। আচ্ছা আচ্ছা, আর 3 নম্বর কাড়াটায় কতগুলি নাম পড়েছে? 3 নম্বর কাড়াটাই বলছে, আমাকেও অনেক লোকই ফোন করছে। হ্যাঁ। তো এই চাষের জন্য মানে কোনো কনফার্ম করতে পারা যাচ্ছে না আচ্ছা, এখন মানে ছাড়ে। না দেখে তো কনফার্ম করা যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য দেখতে যেতে পারছে। সেই জন্য দেখতে যেতে সময় প্রত্যেকটা পাচ্ছি না। কাড়ায় কি নাম পড়ে গেছে? প্রত্যেকটা কাড়াই নাম পড়ে গেছে, আর নামের শেষেই নাই। আচ্ছা নাম করালে বেশি আমাকে সবাই জানে না, ফোনেই করছে, বলছে দিবে কি, তাহলে যাব। ও, তো বলি দেখো ওই কাড়া গিলে আমি কাড়া মালিকদের কাছে মানে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ, যে তোরা নিজে নিজে দেখে দেখে জোড়া করে লাও। সে তো অবশ্যই না, কেন না? পরে তখন হ্যাঁ হ্যাঁ গন্ডগোল হ্যাঁ হবে। হ্যাঁ, যে বড় হইলো ছোট হ্যাঁ, হইলো। বড় হইলো ছোট হইলো। আচ্ছা, সেই কারণে উনারা নিজেরা দেখে যেটা বলবে সেটার হ্যাঁ, সাথেই হ্যাঁ, হবে। হ্যাঁ। তো মোটামুটি লাগনির মতনই হবে তো, নামটুবি হবে না? না না না, প্রতিটা কাড়াই লড়াই দেখাবে। হ্যাঁ সেটাই, মানে লড়াই লাগার মতন কাড়াকেই লিয়া লড়াই হবে। লাগার মতন কাড়াকেই লিয়া হবে। প্রত্যেকটা কাড়া লড়াই দেখা যেগুলার আছে আমাদের, হ্যাঁ। সেইগুলাকে লিব জোড়া। আচ্ছা, এমনি যে নাম তো দিলে আপনার নিজের কাড়া কোনটা? আমার দেখো, আমার এখন নিজের কাড়া আপাতত নাই এই আসর পর্যন্ত। এই আসর পর্যন্ত নাই। হ্যাঁ, কেননা আমার সঙ্গে আজ 15 থেকে 16 বছর হলো হ্যাঁ এই যে দিলীপ বাবু হ্যাঁ ঘুরিয়েছে। হ্যাঁ তো ওর নিজের কাড়াটা যখন তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তখন বলি ঠিক আছে, ই নিজেই বললো, বলছে আর কাড়া কেনার দরকার নাই, তোরও বয়স হয়ে গেছে, আর কাড়ার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারবি না, কাড়া এখন তৈরি হয়ে গেছে আমাদের, এইটাই হ্যাঁ। 1 নম্বর করা যায়। যখন আপনার নামে অনেক কিলা এক হ্যাঁ, নম্বর খেললো, হ্যাঁ, এবারে দিলীপ বাবু এবার- আর সুক মার্কেট হ্যাঁ হ্যাঁ আছে। অতদিন তো সেই মেকানিক্যাল খালাসি ওইরকমই করলো, তো এইবারে মানে ইয়াকে হ্যান্ডেলটা ধরান দিয়েছে। আচ্ছা, হ্যান্ডেলটা ধরে হ্যাঁ। নিয়েছে। এবারে কত দূর নিয়ে যাচ্ছে সেটা একটা হ্যাঁ, ব্যাপার। এইবারে ইয়াকে হ্যান্ডেলটা ধরান দিয়েছি, আর এবারে আমি সামনে সিটে বসে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, চালাক বলে এয়ারপর দিলীপ মাহাতো। আচ্ছা, সে ভালো। হ্যাঁ, তো দিলীপ বাবুর কাড়াটা রেকর্ড এখন কেমন কি আছে? রেকর্ড দেখো মোটামুটি আমাদের যেটা কবার আমি খেলা হলো? ফাগুনের মাসে করেছিলি তো, হুম, তখন জয়ী ছিল। আচ্ছা সে কি বড়া বাজারের কাড়াকেই ভাগাইছে, আচ্ছা, গগড়াডির। বগড়াটির কাড়া কেমন? হ্যাঁ, কবার খেলা হয়েছে আর কাড়াটা আপনার কাড়া? কাড়াটা 3-4 বার খেলেছি। তার মধ্যে ইয়া একবার হারি হয়েছিল কোথায়? কার সাথে? এইখানে গাঁয়ে, গায়ে কার হ্যাঁ। সাথে? ওটা কুড়ুকতুগা। কুড়ুকতুকার কাড়ার সাথে পরাজিত হয়েছে। আচ্ছা, ওটা প্রথমে লড়াইয়ের দিন হচ্ছে তোমার 25 25শে ভাদ্র। হ্যাঁ স্থান হচ্ছে যেটা কুরুক্ষেত্র ময়দান, যেখানে আমার ওই পানকৃষ্ণ সিং লায়ার সাথে লড়াই হয়েছিল, হ্যাঁ। সেইখানেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কুরুক্ষেত্র নামটা ওই সেই তখন থেকেই করা হয়েছে। কুরুক্ষেত্র। হ্যাঁ, কুরুক্ষেত্রর মাঠ। আচ্ছা আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন কুরুক্ষেত্র মাঠ যেটা আপনার মহাভারতে পড়েছে, মহাভারতে যেটা আপনার ওইখানে গেলে নাকি দুজন একসাথে ঢুকলেই নাকি ঝগড়া হয়ে যায়। ঝগড়া হয়ে যায়। আর সেরকম ওইখানেই বীর পুরুষদের ঝগড়া হয়েছিল। হ্যাঁ, ওইখানেই ওরা মানে বধ দেব হয়েছে। দেবে ঝগড়াটা হয়েছিল। তো সেই রকম দেব পঞ্চ পাণ্ডবদের। ওই পঞ্চপাণ্ডবের মতনই হয়ে রয়েছিল পানু সিং, হ্যাঁ, কিন্তু সেই কাড়ার ওইখানে লড়াই হইলো। আমার কাড়ার তো পাবলিক দেখেইছে, রক্তাক্ত হয়েছে, তার জন্য ওই মাঠে রক্ত
ঝরিয়েছে মানে ওই ওই সেই তখন থেকে ওই মাঠটার নাম দেওয়া হয়েছে যে এটাই হইলো কুরুক্ষেত্র মাঠ। কুরুক্ষেত্র মাঠ, কাড়া লড়াইয়ের কুরুক্ষেত্র কাড়া মাঠ। লড়াইয়ের প্রতি কুরুক্ষেত্র মাঠ। আচ্ছা, সেই কারণে ওইটা সেই জায়গাতেই হবে খেলা, হ্যাঁ, আপনারা সে- সবাই জানেন আর কি। হ্যাঁ হ্যাঁ আর মাঠ- এখানকে আপনারা তারপরে এখানে আগত হয়েছিল, আপনারা জানেন যে সবার হ্যাঁ। সুপরিচিত চারদিকে আলোড়ন সৃষ্টিকারী ভূদেব মাহাতো ভূদেব কাড়া মাহাতো ওই তো- ও ও ব্যক্তিগত বছর 25শে ভাদ্র খেলে লাগাই গেছে। গেছে। লাগাই গেছে। কারণটা বলুন একটু। নিয়ম আসরের কারণ নিয়ম কি, কানুনটা। যেটা দেখো জেলা কমিটির নির্দেশে সব জায়গায় হচ্ছে, সেই জায়গায় এটা কি আলাদা হবে কি? ওই নিয়মেই চলবে। যেমন বাচ্চার বেড়া এক- থাকবে বাসের বেড়া থাকবে কি, 1 নম্বর কাড়া ওই 10:30টার মধ্যে ছাড়া হবে। আর মাথা দিয়া দিই। মাথা দিয়া দিই কি, মাথা দিবে কি, মাথা যদি আসরের বাইরে দেয় তাও প্রাইজ দেওয়া হবে। আর যদি আপনার কাড়ায় ধরুন না দিল, ইন কেস বলা যাচ্ছে, হ্যাঁ, তখন কি হবে? মাথা ওটা প্রাইজ দিয়ে দেওয়া হবে, মাথা না দিলে কোনো নাই। গ্রামের কাড়া যদি নাই লাগে হ্যাঁ, 1 নম্বর কাড়া, তাহলে তাও প্রাইজ দিয়ে দেওয়া যাবে। ফুল প্রাইজ। হ্যাঁ, ফুল প্রাইজ। বড় গিলা আর হয়তো তো জেলা জড় দেখে খেলা আলাদা, ওগুলা হুম। না মাথা দিলে হয়তো নাইন দিয়া নাইন যাবে। দিয়ে যাবে। হ্যাঁ, জড় শুদ্ধ যে কাড়া গিলা সেগুলা মানে কিন্তু ওপেন চ্যালেঞ্জ যেটা, সেটা তো হ্যাঁ, একটু নাইন ব্যাপারই যদি আছে। মাথা দেওয়া, না মাথা দিলে ফুল প্রাইজ দেওয়া কারণ হবে। উনি তো একটা নামই, এবারে আপনার কাড়া তৈরি না থাকে তো ওটা তো আর দেয়নি। না না, আচ্ছা, কিন্তু বাকি কাড়ালার ক্ষেত্রে আপনার মাথা না দিলে প্রাইজ নেই। প্রাইজ নেই, ওগুলা তবে- জড়যুক্ত কাড়া। তবে আসরে বাইরে লাগে পরাজিতা করলেও হুম, প্রাইজ পাই প্রাইজ পাই যখন লাগলে লাগে ভাগাত পাইলে। হ্যাঁ, যথাই ভাগাবে কোনো ব্যাপার। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুতরাং সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলাম পেজটিকে ফলো করে। নমস্কার, ধন্যবাদ।